একদম গড়গড় করে জায়গা স্কুলে। শোন, স্কুলে যাইতেছ যা, কিন্তু ওই যে রানার সাথে যদি রাস্তায় দেখা হয় কোনো কথাবার্তা কবি না, বুঝছো? মনে থাকবে? মা, ভাইয়ার সাথে সবসময় এরকম করো কেন? ভাইয়ার সাথে কি করি? আর আমি তো ভাইয়ার কাছে কোনো খারাপ কিছু পাই নাই। আর ভাইয়া যে আমারে গোপনে গোপনে প্রাইভেট পড়ে, তুমি কি জানো? তোরে কি লিগে পড়াই তুই বুঝস না? হ্যাঁ, এই যে বাসায় যে বৈশা বৈশা খায়, ওই খাওয়াটা শোধ করার লাইগা তোরে পড়ায়, বুঝছস? পড়ানোটা তো এটা হুসিলা, তোর কাছে ভালো শাস্তে চায়। আসলে তো ভালো না, সৎ সৎই থাকে। সৎ ভাই কখনো দেখছিস কোনো জায়গায় আপনাইতে? হ্যাঁ আচ্ছা মা, তুমি থামো, আমি যাইতেছি স্কুলে। কত বড় সাহস পোলা আমার! ও মার জন্য মায়া লাগে না, ভাইয়ের জন্য দরদ। হ্যাঁ, উতলায় উঠছে। হারামজাদা, তুই কি কখনো জানো যে সৎ কখনো আপন হয় না? হ্যাঁ, সাপ যতই দুধ কলা দা পালক, সাপ সবল দিবে সময় মতো। বুঝবি, মায়ের কথা পরে ইয়ে করবি। মা, আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছ? যাও, তাড়াতাড়ি বাসায় ফিরো। আম্মু, একটু তো লেট হবে। মাই কিউট মম। তা তো বুঝতে পারছি, বান্ধবীদের পাল্লায় পড়লে তো লেট হবেই আমার মায়ের। আচ্ছা টাটা। টাটা। কিভাবে যে মেয়েটা বড় হয়ে গেল দেখতে দেখতে। সে পিচ্ছি একটা বাচ্চা মেয়ে ছিল। সানির মা, সানির মা, এই বাজারের ব্যাগটা নাও। এই সানি কি প্রাইভেটে গেছে? হ্যাঁ, সানি তো প্রাইভেটে গেছে। আচ্ছা ঠিক আছে। তো ওই আমার মেয়েটা কোথায়? মেয়েটা বান্ধবীদের সাথে ঘুরতে গেছে। ঠিক আছে ঠিক আছে। তো ওই রানা, রানা ছেলেটা কোথায়? রানা মানে? না, এই রানা তো বড় হইছে, সবসময় তুমি রানা রানা করো কেন? তুমি আমার ছোট ছেলেরা খোঁজ খবর নিতে পারো না? ঠিক আছে, তুমি এমন করছো কেন? কি করতেছি? তোমার ছেলে তো বইরা ছেলে, ও রাস্তাঘাট চিনে, সবকিছু চিনো, ঠিক মতো বাসা আসবে, সবসময় রানা রানা করো। কি পাইছো কি তুমি? হ্যাঁ, তুমি আমার ছেলের কয়বার খোঁজ নিও? ছোটটা ও ছোট মানুষ, ও বাইরে গেছে, অ্যাক্সিডেন্ট হয় কিনা, ঠিক মতো কোথাও পৌঁছায় কিনা, সেটা তুমি দেখতে যাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই তোমার মেয়েটা যে বড় হইছে, তুমি কি চোখে দেখতে পাও? ওই খবরটা তো তুমি রাখো না যে মেয়েটা বড় হইতেছে, তাই না? খালি রান্না রান্না করো। রান্না 3 বেলা খায় আর কলেজে যায়, আর তো কোনো কাজ নাই রান্নার, তাই না? খালি রান্নার খোঁজ নাও। আয়ো ঘরে। শোনো, তোমাকে একটা কথা বলি। বলো। আমাদের বিয়ের মধ্যে আমাদের বাসর ঘর কিন্তু তাজা ফুল দিয়ে সাজাবো। সেই ফুলটার নাম কি? অবশ্যই গোলাপ। কি ব্যাপার ভাইয়া, আপনি কিছু বলবেন? না, মানে কিছু না। তবে এখানে যে দাঁড়ালেন, দেখছেন না আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি? সরি ভাই, ভুলে গেছি। দেখেছ ছেলেটা কেমন বেদব? দেখছে আমার গার্লফ্রেন্ডের সাথে আমি কথা বলছি, কোনো কিছু না দেখে না শুনে এসে দাঁড়ালো। যত সব। আসলে জানো, কারো ভালো কেউ দেখতে পারে না। আচ্ছা বাদ দাও তো এগুলো, চলো ওই দিকটা ঘুরতে যাই। ওদিকে যাবে? আচ্ছা ঠিক আছে, চলো।
কিরে আমতা আমতা করতেছিস কে? কিছু কবি? না মানে মা, বুঝছি খিদা লাগছে তো এর লিগে এরকম করতেছস। রান্না হয় না এখনো, কুটা বাসা করতেছে, একাতে তো করি কাম, তাই না? চোখে তো লাগে না। না মানে ছোট আম্মা একটা কথা বলতে চাই। কি কবি কও? ছোট মা, কলেজ থেকে আসার সময় মুনকে দেখলাম একটা ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে আছে। বিষয়টা আমার কাছে ভালো লাগলো না। তাই কি? এই তাই কি? এখন তুই সৎ বোনের পিছে লাগছস না? রয়েছিস আমার কাছে কইতে, তারপর যাবে বাপের কাছে কইতে, বাপে আবার পুরো এলাকা গ্রামবাসী করব। কি মানুষে কয় সৎ ভাই বোন ভালো না, ঠিকই কয়। সতীনের পোলাই থাকে। কত বড় সাহস! হ্যাঁ, আমি বলে তোরা দেখতে পাই না, এগুলি কলা দেখতে পারবো? আমার মা একসাথে বান্ধবীর লোকে দেখা করতে, তোর কত বড় সাহস! তোর নিজের বোনের নামে বদনাম করে, নাইলে মা দুইটা। এই বাড়ির খাওয়া যদি খাইতে হয় তাহলে ঠিক মতো চলতে হইব, বুঝছস? কোনো উল্টা পুল্টা কথা কওয়া যাবে না আমার মায়ের নামে, পোলার নামে, খবরদার। আর মায়ের তো খাইছেন, হ্যাঁ, মায়ে তো গেছে, বাপটা রয়েছে, বাপেরও খাইবেন। এগুলি কান পড়া বাপেরে দিলে বাপটাও যাইবো, তারপরে আপনারা কানটা দই আমি বাড়ি করে দিব, বুঝলি? এই বাসায় খাইতে হলে ঠিক মতো চলতে হইব, খেয়াল থাকে জানি। সানির মা, এভাবে ছেলেটাকে না বকাবাজি করলেই পারতে। তোমার খালি আবার বকাটাই শুনো না, আমি খালি ওরে বকি। ছেলেটাকে শাসন করতে হবে, ছেলেটাকে শাসন না করলে যে ছেলেটা বড় হয়েছে উল্টা পুল্টা হয়ে যাবে, সেটা তুমি বুঝো না। আরে মা মরা ছেলে, একটু আমি আদর্শ স্নেহ দিতে পারি না, তুমিও যদি না দাও তাহলে ও কোথায় যাবে, ও কি করবে? আচ্ছা, তোমার এতদিন পরে মনে হইলো যে আমি আদর করি না তোমার ছেলেরে। আজকে তোমার মা মরা ছেলে হয়ে গেছে, এইটাই? আমি ওর মা না, আমি ওর আদর করি না, এইটাই তোমার মনে হইতেছে? দেখো সানির মা, এইভাবে বলো না, আসলে ওর মা নেই, তুমি তো ওর পরিবর্তে আছো এখানে, সেই জন্যই তো ওকে একটু শাসন করতে হবে। বুঝতে পারতেছো না কেন? মা হইছি বলেই তো শাসন করতেছি। তুমি এইটার দিকে সৎ মা দেখতেছো? ঠিক, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সৎ মা তুমি নিজেই বানাইতেছো আমারে, আমি কি আর করবো? আমি তো আপন মাই হইতে চাইতাছি। ভাই, মা তোমার অনেক বকে, তাই না? আসলে আমার ওই সব সহ্য না ভাই। মার তো এটা অভ্যাস, আমি ওটা কিছু মনে করি নাই। তোর আমার ভাই, তুই তো আমার আদর করস, তুই আমার ভালোবাসতে হইব। আচ্ছা পড়তে বস, বইগুলো বাইর কর, তোরে পড়াইয়া আমি আবার টিউশন নিতে যাবো। ভাইয়া, টিউশন নিতে যাবা, খাইয়া যাবা না? না রে, আমি এসে খাবো, দে বই দে। মন, তোর একটা কথা বলি, এই সমস্ত পোশাক আশাক পরিস না, তুই একটু 3 পিস পরিস। এলাকার লোক যদি বাবারে বলে তাহলে বাবা খুব কষ্ট পাবে, তাই তোর বলছি বোন, এই সমস্ত পোশাক আর পরিস না। আচ্ছা বুঝছি, আমি এসব পোশাক পরলে তোমার জলে, আমি তো তোমার সৎ বোন, তাই। ঠিক আছে এখন তুমি তোমার কাছে যাও। খেয়েছিস বাবা? না মানে বাবা, রান্না হয়নি। ও, তোর টিউশনির টাকা দিয়ে কিছু খেয়ে নিস, ওই খাওয়া দাওয়া কষ্ট করিস না বাবা, হ্যাঁ ঠিক আছে? না বাবা, তুমি কিন্তু টেনশন করো না, আমি বাইরে খেয়ে নিব। ঠিক আছে, যা। হ্যালো, হ্যাঁ রনি, কি তুমি বউ নিয়ে দুবাই গেছো? তার মানে তোমার বউ আছে? কই, আমাকে তো কিছু বলো না তুমি।
সাহস কি করে হয়? তুমি আমাকে ভালোবাসে আমাকে রেখে অন্য জায়গায় বিয়ে করে সে বউ নিয়ে তুমি দুবাই চলে যাবা? তোমার এত বড় সর্বনাশ কেন করলা? তুমি আমার সাথে এরকম না করলেও পারতা। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি কেন আমার সাথে এরকম করছো? মা, ও মা, কি রে, ফোন এতক্ষণ লাগলো কেন ধরতে? কতক্ষণ ধরে ফোন দিতেছি, রিং বাজতেছে। ভালোই আছি বোন, তোরা কেমন আছিস? ভালো আছিস? বাসায় সবাই? তোর দুলা ভাই আর কই, বাজারে একটু চা খাইতে গেছে। না ভালো আছে। হ্যাঁ আয়, বেড়ায় যা, বাড়িতে আয়, আইসা বেড়ায় যা, আমার ছেলে মেয়েকেও দেখা যা, আমার মেয়েটা কত বড় হয়েছে, কি সুন্দর হয়েছে। দেখতে হইব না? খালাদের তো দেখা লাগবে। সেই ছোটবেলা দেখছো, এত বছর হয়ে গেল দেখতে আসছ না। মা, মা, কিসে মা? কি বলতে হবে তো? কি কিসে আমার মায়ের? কি মা, রানী বিদেশে চলে গেছে, আবার তার নাকি বউ আছে যে বিয়ে করে বিদেশে চলে গেছে। তো খারাপ, কান্না করতেছে। কান্না করে না। আরে তুই কি কম সুন্দর মা? তোরে এর থেকে ভালো ছেলে দেখা তারপরে বিয়ে দিব। এটা একটা ছেলে হইলো, কি লম্বা চোরা, এটা কোনো ফালতু একটা পোলা, এটা লাই কানতে হয়? মা, ও তোমার সর্বনাশ করে। কি কস মা? এটা কি শোনাইলি? মা, এটা জানি কেউ না জানে, খবরদার। এটা যদি কেউ জানে তো বাপের কানে দিলে সর্বনাশ হয়ে যাব। মা, একটা খুশির খবর আছে। খুশির খবর? খুশির খবর? হ্যাঁ, তো আমার মেয়ের এগুলো শুনছো এখন? এই সর্বনাশের কথা শুনে খুব খুশি লাগতেছে না? খুব আনন্দ পাচ্ছ? খুশির খবর না? আমার মেয়ের সর্বনাশ হয়েছে, এটা শুনছস? এটাই তোর কাছে খুশি লাগতেছে না? আর কি খুশি হবি? হ্যাঁ, সৎ বোন তো, এই জন্য খুব মজা পাইতেছস। তোর বোনের প্রেমিক, হ্যাঁ, ওর বউ আছে, বিদেশে চলে গেছে, এইটা শুনে তোর কাছে খুব মজা লাগতেছে। বোনের যে সর্বনাশ হয়েছে এইটা তোর কাছে কোনো দুঃখ প্রকাশ করার মতো কিচ্ছু নাই। যে খুশির খবর আইসা চুপ করে শুনছস, এটাই তো। তোর মতো ছেলে কালকে যে সারা গ্রাম ছড়াবি, রাত্রি বাপের কানে দিবি। তোর এই বাসা থাকার দরকার নাই। বাইরে বাইরে বাইরে। কত বড় খারাপ! ভাইয়া তুমি উঠো। ছোট মা, আমি যে খুশির খবর দিতে আসছিলাম সেটা আমার বোনের সর্বনাশের খবর না। আমি কিছুদিন আগে একটা চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম, আমার সেই চাকরিটা হয়ে গেছে মা। তাই আমি এই খুশির খবরটা দিতে আসছিলাম, আমি বোনের কোনো সর্বনাশের খবর দিতে আসিনি। ছোট মা, আমি আসলে তোমাদের বাড়িতে থাকতে চাই নাই। এতদিন ছিলাম একটা চাকরির অপেক্ষায়, আমার চাকরিটা হয়ে গেছে ছোট মা। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব। সাথে আমি ওর বাবাকে নিয়ে যাব। বাবা চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, চল। ভাইয়া আমাকে নিয়ে যাবে না তুমি? ভাই, তুই আমার সাথে যা কি করবি? তুই বাড়িতে থাক। তুই চলে গেলে মা বোন একা হয়ে যাইব। আমি তো মার চোখে দুশ্মন ছিলাম। তুই বাড়ির সব, আমি তোর মাঝে মধ্যে দেখতে আসবো। ভাই তুই থাক। ভাইয়া তুমি কই যাবা? তুমি চলে গেলে আমি কারে নিয়ে থাকবো? আর তোমার তো আমি কোনোদিনও সৎ ভাই ভাবি নাই। তোমার আমি সবসময় আপন ভাবছি। তোমার ছাড়া আমি থাকতে পারবো না ভাই, তোমার ছাড়া থাকতে পারবো না। ভাইয়া তুমি আমার রেখে যাও না। আমি তোমারও ছাড়া থাকতে পারবো না, বাবারও ছাড়াও থাকতে পারবো না। তাছাড়া তুমি আমার যতটুকু আদর করছো, এই আদরটা আমার মার কাছ থেকেও আমি কোনোদিন পাই নাই ভাইয়া। বাবা আমি তোমার ছাড়া থাকতে পারবো না বাবা। আমি তোরে নিয়ে যাবো। ভাইয়া, আমি জানি আমি অনেক অপরাধ করেছি, আমি অনেক অন্যায় করেছি।
তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে যাব। বাবা আমি জানি আমি অনেক অন্যায় করেছি তোমাদের সাথে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ বাবা, আমি তোমাদের সাথে যাবো বাবা। চল ভাইয়া প্লিজ তোমাদের সাথে আমাকে নিব না? আচ্ছা বোন চল। চল। না, কেউ যাবা না, আমাকে ফেলে কেউ যেতে পারবো না, আমি তোমাদের ছাড়া বাঁচবো না। না, আমাদের ছেড়ে যাইতে পারো না, তুমিও যেতেছো বলার কথা মতো। আব্বা, এই পৃথিবীতে সব মানুষ কি এক হয়? আমি তোর মা হইতে পারি নাই, এই পিচাস থাকে না কিছু, সেই পিচাসদের মধ্যে আমি একজন। বাবা, আমারে তোর মা হিসাবে গ্রহণ করে নে বাবা, তোমরা আমার ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। মা, মা তুমি ক্ষমা চাই, আমার অপরাধী বানায় না মা। তোমার রেখে কই যাবো? তোমারেও নিয়ে যাবো মা, তোমারেও নিয়ে যাবো।